আমরা শান্তিপূর্ণ থেকে আরেকটু তীব্র করে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নেমে সর্বস্তরের মানুষের সাহায্য চাইতে গিয়ে মিথ্যা মামলায় ডিবির মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা অত্যাচারের শিকার। মিথ্যা মামলা আমাদের প্রচুর ব্যবসায়ীরা এখন আটক আছে। এই নানান সমস্যা পেরিয়ে আমরা সর্বশেষ বাধ্য হলাম, যেটা আমাদের কাছে আগেও তথ্য ছিল কিন্তু আমরা চাইনি, আমরা চেয়েছিলাম সর্বসাধারণ নিজে থেকে বুঝুক। এখন হয়তো আমরা বোঝাতে ব্যর্থ বা এই চক্রান্তকারী গোষ্ঠী সফল মিথ্যাচার প্রচারের ক্ষেত্রে। সেজন্য আমরা আজকে একটা বিষয়, একটা বিরাট একটা সার্বভৌমত্ব নিয়ে একটা ঝুঁকির বিষয়, যেটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য ঝুঁকি, সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয় হচ্ছে বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে ততদিন আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজ করা যে সকল প্রজেক্ট আছে, যে সকল ব্যক্তি আছে, যে কোম্পানি আছে, তাদের প্রজেক্ট গুলো তো লজিক্যালি বন্ধ থাকা উচিত ছিল। এখন যারা ফান্ড অর্গানাইজ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এই নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন, তাদের জন্য তার ভিতরে অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে জহিরুল ইসলাম, যিনি বিএনপি থেকে নমিনেশন চেয়েও পাননি। সময়ের সাথে সাথে তিনি তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করার চেষ্টা করেন। যাই হোক, উনি আওয়ামী লীগের একজন ফান্ড অর্গানাইজার, যেটা আমাদের কাছে এখন একদম পাকা প্রমাণ আছে। বর্তমানে পুরো বিশ্বের সবগুলো দেশের সর্বোচ্চ ইনকামের জায়গা হলো আইটি সেক্টর। ইন্ডিয়ার আইডিয়া নিয়ে, আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বর্তমান সরকারের আওয়ামীপন্থী কিছু মহলে সংমিশ্রিত চেষ্টার মাধ্যমে এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে, যা বাস্তবায়নে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এনআইআর এর মাধ্যমে। সেই বিষয়ে আমাদের আজকের প্রেস কনফারেন্স হচ্ছে এনআইআর বাস্তবায়নের আড়ালে মোবাইল শিল্প দখলের অভিযোগ, মূল পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট স্বার্থ গোষ্ঠীর ভূমিকা। প্রেক্ষাপট: বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট রেজিস্টার ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পের যে অস্থিরতা, সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে, তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক প্রভাব কাজ করছে। এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য, মামলা নথি, দলীয় নোটিশ, সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতায় ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ভূমিকা তুলে ধরা হলো। নাম্বার 1, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং অনর বাংলাদেশ। জহিরুল ইসলাম তথাকথিত 9 কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনআইআর ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত। নাম্বার 2, জুলাই 2024 গণ অভ্যুত্থান এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা। প্রাপ্ত নথি অনুসারে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়েরকৃত মামলা নং 20, দাখিল 15 জুন 2025। এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামির সংখ্যা ছিল মোট 127 জন। উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম 18 নং আসামি হিসেবে তালিকাভুক্ত। রেফারেন্স নাম্বার EBYVL। অভিযোগ রয়েছে যে গণ আন্দোলনের সময় তিনি সরকারপন্থী শক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন, যা আন্দোলন দমন ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই তথ্য থেকে প্রশ্ন ওঠে, যিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়াননি, তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন? অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক জারি করা তদন্ত স্মারক নাম্বার আপনাদের সবার হাতে দেওয়া আছে। এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন বলে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী মোবাইল শিল্পের আড়ালে বিদেশে অর্থ পাচার, আমদানি ও প্রযুক্তি প্রকল্পের নামে অতিরিক্ত অর্থ স্থানান্তর, সিন্ডিকেট কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, যিনি নিজেই অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন, তিনি কিভাবে অবৈধ মোবাইল তদদার করিয়ে পুরো ব্যবসায়ী সমাজকে অপরাধী বানানোর চেষ্টা করে যাচ্ছেন? নাম্বার 4, বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা এবং দলীয় প্রত্যাখ্যান। 2025 সালের 11 জুলাই তারিখে রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর বিএনপির জারি করা অফিসিয়াল নোটিশ স্পষ্টভাবে বলা হয়, মোহাম্মদ জহিরুল ইসলাম অতীতে আওয়ামী লীগ সরকারের প্রকাশ্য সমর্থক এবং ফান্ড অর্গানাইজার। সে শেখ হাসিনা এবং শেখ মুজিবের প্রশংসায় অর্থ ব্যয় বিজ্ঞাপন প্রকাশ, জুলাই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে অবস্থান, বিএনপির আদর্শ বিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ড। এই সকল অভিযোগ যাচাই করে তার বিএনপি সদস্যপদ ফর্ম বাতিল ঘোষণা করা হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি বিশ্বাসযোগ্য নন বলেই দলীয় কাঠামো তাকে প্রত্যাখ্যান করেছে।